ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। দুদিনে 152 চাঁদাবাজ গ্রেফতারের দাবি ডিএমপি কমিশনারের। ছাত্রদল কর্মী হত্যা চেষ্টায় হাসিনা কাদের সহ 40 জনের বিরুদ্ধে চার্জশিট। সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশে বাধা, মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের প্রতিবাদ। শপিং মল রাত 9টা পর্যন্ত খোলা রাখতে চান ব্যবসায়ীরা। মার্কিন অবরোধ উপেক্ষা করে $22 কোটি তেল নিয়ে গেল ইরান। হায়দ্রাবাদ কিংসম্যানের বিপক্ষে মাঠে নামবে পেশোয়ার জালমি। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ 4 দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলন 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 6 মে পর্যন্ত চলমান এই সম্মেলনে দেশের 8টি বিভাগের কমিশনার ও 64 জেলার ডিসিরা অংশ নিচ্ছেন। এবারের সম্মেলনে মাঠ পর্যায় থেকে আসা 1729টি প্রস্তাবের মধ্যে 498টি আলোচনার জন্য চূড়ান্ত করা হয়েছে, যেখানে সর্বোচ্চ প্রস্তাব এসেছে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী মাঠ প্রশাসনকে সরকারের নীতি ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন। সম্মেলন চলাকালীন মোট 34টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে ডিসিরা রাষ্ট্রপতি, স্পিকার, প্রধান বিচারপতি এবং সিইসির সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করবেন। মূলত মাঠ পর্যায়ে চ্যালেঞ্জ মোকাবেলা ও সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন দিক নির্দেশনা গ্রহণই এই সম্মেলনের মূল লক্ষ্য। রাজধানীতে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। গত দুদিনে তালিকাভুক্ত ও তালিকা বহির্ভূত মোট 152 জন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চাঁদাবাজির খাতা ও ভিডিও ক্লিপ সহ নানা আলামত জব্দ করা হয়েছে। আজ ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত ব্রিফিংয়ে তিনি স্পষ্ট করেন যে কোনো অপরাধীর পরিচয় মুখ্য নয় এবং কাউকে ছাড়িয়ে নিতে আসা তদবিরকারীদেরও চক্রের অংশ হিসেবে গণ্য করা হবে। নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর চিহ্নিত হটস্পটগুলোতে ব্লক রেড, মোবাইল কোর্ট এবং অনলাইন নজরদারি বাড়ানো হয়েছে। ছিনতাইকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত আছে। এছাড়া অপরাধ প্রবণ এলাকায় নতুন সিসি ক্যামেরা স্থাপন ও মোহাম্মদপুর রায়ের বাজারে নতুন থানা গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে। অভিযানে তথ্য ফাঁসকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার। 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিককে গুলি করে হত্যা চেষ্টার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। আজ রবিবার ডিএমপির প্রসিকিউশন বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। গত 1 মে মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই প্রতিবেদন জমা দেন। আগামী 13 মে চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানি দিন ধার্য করা হয়েছে। চার্জশিটভুক্ত অন্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক এমপি সাদেক খান। মামলার বিবরণ অনুযায়ী 19 জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলন চলাকালে গুলিতে আহত আশিককে মৃত ভেবে রাস্তায় ফেলে রাখা হয়েছিল। পরবর্তীতে 28 সেপ্টেম্বর তিনি নিজেই বাদী হয়ে 129 জনের নাম উল্লেখ করে মোহাম্মদপুর থানায় এই মামলাটি দায়ের করেন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন সুপ্রিম কোর্ট বিটে কর্মরত সাংবাদিকরা। আজ রবিবার দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে আয়োজিত এই কর্মসূচি থেকে অবিলম্বে সংবাদ সংগ্রহের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়। সাংবাদিক নেতারা অভিযোগ করেন, বর্তমান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দায়িত্ব নেওয়ার পর গত 4 মাস ধরে আপিল বিভাগ ও হাইকোর্টের বিভিন্ন বেঞ্চে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বক্তারা বলেন, আদালত কক্ষ একটি উন্মুক্ত স্থান এবং সেখানে সংবাদ সংগ্রহে বাধা দেওয়া সংবিধানের 39 অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। যুগের পর যুগ সাংবাদিকরা অবাধে আদালতে কার্যক্রম পর্যবেক্ষণ করলেও বর্তমান মৌখিক নিষেধাজ্ঞা স্বচ্ছ বিচার ব্যবস্থার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে এবং পেশাগত দায়িত্ব পালনের সকল প্রতিবন্ধকতা দ্রুত প্রত্যাহারের জন্য প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানান সাংবাদিক নেতৃবৃন্দ।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের কেনাকাটার সুবিধার্থে শপিং মল বন্ধের সময়সীমা সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা করার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি। গতকাল শনিবার এই বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছে সংগঠনটি। চিঠিতে বলা হয়, অধিকাংশ ক্রেতা অফিস শেষ করে সন্ধ্যায় কেনাকাটা করেন, ফলে দ্রুত দোকান বন্ধ হওয়ায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ব্যবসায়ীরা জানান, বিক্রি কমলে সরকারের ভ্যাট ট্যাক্স আদায় ব্যাহত হবে। বিকল্প হিসাবে তারা বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শপিং মল খোলার সময় সকাল ৯টার বদলে বেলা ১১টা করার প্রস্তাব দিয়েছেন। এছাড়া অবৈধ ভ্যান ভিত্তিক ব্যবসায়ীরা বিদ্যুৎ চুরি করে ব্যবসা করায় বৈধ ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার শিকার হচ্ছেন বলেও অভিযোগ তোলা হয়েছে। কর্মসংস্থান ও অর্থনীতির চাকা সচল রাখতে ঈদের আগে দ্রুত এই দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে সমিতি। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কঠোর নজরদারি ও অবরোধ উপেক্ষা করে ২২ কোটি মার্কিন ডলার মূল্যের অপরিশোধিত তেল নিয়ে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পৌঁছেছে ইরানের সুপার ট্যাঙ্কার হিউজ। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা tankertrackers.com এর বরাতে আজ রবিবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে। ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির মালিকানাধীন এই বিশাল জাহাজটি প্রায় ১৯ লাখ ব্যারেল তেল বহন করছে এবং বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালী অতিক্রম করছে। মার্কিন স্যাটেলাইট ও রাডার ফাঁকি দিতে জাহাজটি গত ২০ মার্চ থেকে সেটির অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ রেখেছিল। গত ১৩ এপ্রিল মার্কিন নৌবাহিনী ইরানি বন্দরগুলোতে অবরোধ ঘোষণার সময় হিউজ ইরানের জলসীমায় থাকলেও কৌশলে তা এড়িয়ে গন্তব্যের দিকে এগিয়ে যায়। ইরান দাবি করেছে তাদের অন্তত ৫২টি জাহাজ সফলভাবে মার্কিন বেষ্টনী ভেঙেছে, যদিও ওয়াশিংটন বলছে তারা ৪১টি নৌযানকে গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে। বিশ্লেষকদের মতে হিউজের এই সফল যাত্রা যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থনৈতিক অবরোধকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। দীর্ঘ ৯ বছর পর পিএসএল শিরোপা পুনরুদ্ধারের মিশনে আজ রাত ৮টায় হায়দ্রাবাদ কিংসম্যানের মুখোমুখি হচ্ছে বাবর আজমের পেশোয়ার জালমি। এই হাই ভোল্টেজ ফাইনালে পেশোয়ারের সবচেয়ে বড় আকর্ষণ বাংলাদেশের গতি দানব নাহিদ রানা। বিসিবির বিশেষ অনুমতিতে স্রেফ ফাইনাল খেলার জন্য তাকে ঢাকা থেকে উড়িয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। যদিও টুর্নামেন্টে তিনি মাত্র ৪ ম্যাচ খেলেছেন, কিন্তু ১৫০ কিলোমিটার গতির এক্সপ্রেস ডেলিভারি আর বিষাক্ত বাউন্সে কাঁপিয়ে দিয়েছেন পাকিস্তানের ব্যাটারদের। পেশোয়ারের বোলিং আক্রমণে ধার বাড়াতে এবং প্রতিপক্ষের মনে গতি ভীতি ছড়াতে নাহিদকে ঘিরেই জয়ের ছক কষছে দলটি। এবারের আসরে দ্রুততম বলটি করা এই তরুণ পেসারের হতে পারেন ফাইনালের এক্স ফ্যাক্টর। বিসিবি প্রধান তামিম ইকবালের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পেশোয়ার চেয়ারম্যান জাভেদ আফ্রিদি স্পষ্ট করেছেন, শিরোপা জিততে নাহিদ রানার গতির ওপরই ভরসা রাখছে তারা। লাহোরের এই মহরণেই নির্ধারিত হবে নাহিদ রানার হাত ধরে পেশোয়ারের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে কিনা। এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।